সো হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে। আমি সুমন শেখ আর তোমরা দেখছো ভেটমেট। তো আজকের এই ভিডিওর প্রধান আলোচ্য বিষয় হলো পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম। আমাদের ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় কোন কোন সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম অফার করে এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের মিনিমাম রিকোয়ারমেন্টস, সিলেকশন ক্রাইটেরিয়া, এক্সাম, টোটাল ফি স্ট্রাকচার এবং যারা ইন সার্ভিস ক্যান্ডিডেটস তারা কিভাবে অ্যাপ্লাই করতে পারে, সমস্ত কিছু কিন্তু খুব ডিটেলসে এই ভিডিওতে কভার করতে চলেছি। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি এই ভিডিওটি দেখার পরে অন্য কোনো ভিডিও তোমাদেরকে সার্চ করে দেখতে হবে না, এটার কিন্তু 100% গ্যারান্টি দিচ্ছি। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। আমাদের ইউনিভার্সিটির প্রথম যে ফ্যাকাল্টি সেটা হলো ফ্যাকাল্টি অফ ভেটেনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস। এটার আন্ডারে যে ডিপার্টমেন্টসগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভেটেনারি অ্যানাটমি, ভেটেনারি ফিজিওলজি, ভেটেনারি বায়োকেমিস্ট্রি, ভেটেনারি প্যাথোলজি, ভেটেনারি মাইক্রোবায়োলজি, ভেটেনারি সার্জারি অ্যান্ড রেডিওলজি, ভেটেনারি গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, ভেটেনারি মেডিসিন, ভেটেনারি পাবলিক হেলথ অ্যান্ড এপিডেমিওলজি, অ্যানিমাল জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং, veterinary pharmacology and toxicology, animal nutrition, livestock products technology, livestock production management, veterinary and animal husbandry extension education, veterinary parasitology, livestock farm complex, veterinary clinical complex, avian science and animal biotechnology। এই ফ্যাকাল্টির আন্ডারে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম সেটা 5.5 বছরের কোর্স। এরপরে পিজি প্রোগ্রাম যেটা MVSC বলা হয় সেটা হচ্ছে 2 ইয়ার্সের কোর্স অ্যান্ড পিএইচডি প্রোগ্রাম 3 ইয়ার্সের কোর্স। এরপরে ফ্যাকাল্টি অফ ডেয়ারি টেকনোলজি, ফ্যাকাল্টির আন্ডারে টোটাল 5টা ডিপার্টমেন্টস রয়েছে: ডেয়ারি টেকনোলজি, ডেয়ারি ইঞ্জিনিয়ারিং, ডেয়ারি কেমিস্ট্রি, ডেয়ারি মাইক্রোবায়োলজি অ্যান্ড ডেয়ারি বিজনেস ম্যানেজমেন্ট। এখানে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম 4 বছরের এবং পিজি প্রোগ্রাম 2 বছরের আর পিএইচডি প্রোগ্রাম 3 বছরের। তারপরে রয়েছে ফ্যাকাল্টি অফ ফিশারি সায়েন্সেস। এর আন্ডারে রয়েছে টোটাল 9টা ডিপার্টমেন্টস: ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট, অ্যাকুয়াকালচার, অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, অ্যাকোয়াটিক অ্যানিমাল হেলথ, ফিশ প্রসেসিং টেকনোলজি, ফিশারি এক্সটেনশন, ফিশারি ইঞ্জিনিয়ারিং, ফিশারি ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ফিশ নিউট্রিশন। এখানেও আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম যেটা 4 বছরের, পিজি প্রোগ্রাম 2 বছর এবং পিএইচডি প্রোগ্রাম 3 বছরের হয়। তোমরা এর মধ্যে কোন সাবজেক্ট নিয়ে পিজি করতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও এবং তোমরা যারা অলরেডি পিজি করছো তোমরাও কমেন্ট করো কোন ইউনিভার্সিটিতে পিজি করছো এবং কোন সাবজেক্ট নিয়ে পিজি করছো। এরপরে দেখে নেব অ্যাডমিশন রিকোয়ারমেন্টস ফর মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম। প্রথমেই মিনিমাম রিকোয়ারমেন্টস। তো যে এই মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবে তার মিনিমাম ইউজি কমপ্লিট থাকা চাই। বিভিএসসি অ্যান্ড বিটেক অথবা বিএফএসসি কমপ্লিট করতে হবে। 55% জেনারেলদের জন্য এবং 50% রিজার্ভ ক্যান্ডিডেট জন্য থাকতে হবে। এছাড়াও ওজিপিএ সিস্টেমে মিনিমাম জেনারেলদের জন্য 6.2 ওজিপিএ এবং রিজার্ভ ক্যান্ডিডেটসদের জন্য 6 পয়েন্ট কিন্তু থাকতে হবে। পিডিসি অথবা ফাইনাল ট্রান্সক্রিপ্ট কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে দিতে হবে। ওকে, নেক্সট দেখব সিলেকশন অফ ক্যান্ডিডেটস। সিলেকশন কিন্তু দুটো জিনিসের উপরে বেশ করে হবে। একটা হচ্ছে অ্যাকাডেমিক স্কোর ইউজি লেভেলে, আর একটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের স্কোর। তো ওয়েটেজ যদি বলি তাহলে অ্যাডমিশন টেস্টে থাকবে 70% এবং অ্যাকাডেমিক স্কোর সেটার কিন্তু থাকবে 30%। দুটো মিলে টোটাল 100% এবং সিলেকশনের জন্য মিনিমাম 50% কিন্তু থাকতে হবে। এবার বলি কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে। টোটাল 70টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটার জন্য 1 মার্ক করে এবং ভুল করলে 0.25 মার্ক কাটা যাবে। টোটাল সময় হচ্ছে 1 hour 45 মিনিটস। যেটা গভর্নমেন্টের রুল আছে রিজার্ভেশন অফ সিট সম্পর্কে সেটা কিন্তু প্রপারলি ফলো করা হবে। এবার চলে আসি ইন সার্ভিস ক্যান্ডিডেটস। যারা সার্ভিস করছে এবং তারপরেও পিজি করতে চায় তাদের কিন্তু এনওসি প্রোভাইড করতে হবে। এনওসি দেওয়ার পরে প্রপার যে
মিনিমাম রিকোয়ারমেন্টস ফর মাস্টার ডিগ্রি প্রোগ্রাম আছে সেগুলো কিন্তু ফলো করতে হবে এবং তার সঙ্গে এনওসি কিন্তু মাস্ট দিতে হবে। মাইগ্রেশন সার্টিফিকেট অন্য কোনো ইউনিভার্সিটি থেকে যদি সে পিজি প্রোগ্রামের জন্য এনরোল করতে চায় নিজেকে আমাদের ইউনিভার্সিটিতে, তাহলে কিন্তু তাকে মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে। অ্যাকাডেমিক প্রোগ্রাম বলতে কিছু কোর্স ওয়ার্ক থাকে এবং কিছু রিসার্চ ওয়ার্ক থাকে। পিজি প্রোগ্রাম কিন্তু সেমিস্টার ওয়াইজ, মানে 2 বছরের এমভিএসসি হবে বা 2 বছরের পিজি প্রোগ্রাম হবে এবং সেখানে টোটাল 4টে সেমিস্টার থাকবে এবং 4টে সেমিস্টারের জন্য যে রেজিস্ট্রেশন ফি সেটা কিন্তু দিতে হবে। আচ্ছা, কী কী ফ্যাসিলিটি আমরা পাবো? হোস্টেল অ্যাকোমোডেশন পাবো, লাইব্রেরি পাবো এবং মেরিট স্কলারশিপও কিন্তু পাওয়া যায়। এবার দেখে নেওয়া যাক ফি স্ট্রাকচার ফর মাস্টার্স ডিগ্রি অ্যাডমিশন। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এবং যারা ভিডিওটিকে এখনও লাইক করনি, প্লিজ লাইক দ্য ভিডিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও যাতে করে তারা আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভবিষ্যতে পেতে থাকে। তো এটাকে ফার্স্টলি ভাগ করা হয়েছে ডে স্কলার এবং হোস্টেলারদেরকে নিয়ে এবং উইথিন ইউনিভার্সিটি অ্যান্ড আউটসাইড দ্য ইউনিভার্সিটি ক্যান্ডিডেটসদের উপর ভিত্তি করে। তো প্রথমেই বলি টোটাল অ্যাডমিশন ফি, সেটা হচ্ছে যারা ডে স্কলার এবং উইথিন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবে তাদের জন্য 3,850 এবং যারা ডে স্কলার কিন্তু আউটসাইড দ্য ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবে তাদের জন্য 22,150। তাদের জন্য সেমিস্টার ফি হচ্ছে 2,150 এবং 15,000। এবার হোস্টেলারদের জন্য বলি, যারা উইথিন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবে তাদের জন্য টোটাল অ্যাডমিশন ফি হচ্ছে 5,950 এবং আউটসাইড দ্য ইউনিভার্সিটি হোস্টেলার 29,350। সেমিস্টার ফি যদি বলি তাহলে হচ্ছে 2,750 এবং 17,700। এবারে দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশনের জন্য কত টাকা লাগবে। জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস এদের জন্য কিন্তু মাত্র 1,500 টাকা এবং রিজার্ভড ক্যাটাগরি শুধুমাত্র এসসি, এসটি এবং পিডাব্লিউডি এই ক্যান্ডিডেটসদের জন্য 1,200 টাকা কিন্তু ধার্য করা হয়েছে অ্যাপ্লিকেশন ফি হিসাবে। এরপরে দেখে নেওয়া যাক কী কী ডকুমেন্টস লাগবে। অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন অর বার্থ সার্টিফিকেট, ফাইনাল ট্রান্সক্রিপ্ট or mark sheet of bachelor's degree examination, provisional or final degree certificate of bachelor's degree, reservation category certificate, NOC from the employer and character certificate issued by the dean or principal of the faculty or college last attended। তো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।